তারেক রহমান এখন পর্যন্ত খুব ন্যাশনাল ইস্যুতে একটি শব্দ উচ্চারণ করে, তার মানে তারেক রহমান কিন্তু ইউনূসের সাথে এই বিষয়ে আছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুতে বিএনপির মধ্যে দ্বিধাগ্রস্ত বা দ্বিধান্বিতা বা নিজেদের মধ্যে দ্বিচারিত বলা যেতে পারে, নানা রকম হচ্ছে দ্বিধাগ্রস্ত। যদি আমরা বলি, তারা প্রচন্ডভাবে দ্বিধাগ্রস্ত। আমি দুদিন আগে যখন আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন রায় দিবে আদালত, এটা আইনের ব্যাপার, আমাদের কোনো কাজ না, রাজনৈতিক দলের এখানে কোনো কাজ না, আমরা যাবো না। আজকে মির্জা ফখরুল বলছেন একটা গোষ্ঠী মানে একটা পায়তারা করার সৃষ্টি অপচেষ্টা করছে, বিশৃঙ্খলার চেষ্টা করছে, অপচেষ্টা করছে। তারপর তিনি আকার ইঙ্গিতে জামাত এবং ইসলামী দলগুলো যে রাস্তা থাকবে সেটিকে তিনি ইঙ্গিত করেছেন, বোঝা গেছে। তার পরক্ষণে তার একটা তার এই বক্তব্য হয়েছে দুপুরের পরে, কিন্তু তারপরে বিকেলবেলা তার একটা স্ট্যাটাস গেছে ফেসবুকে, সেখানে তিনি আবার এই রায় নিয়েও মন্তব্য করেছেন, মানে বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করেছেন। মোটামুটি বিএনপির মধ্যে একটা কি বলবে, এটা বাংলা শব্দ বলে ফাটাবাসের চিপাই কিনা বিএনপি বুঝতেছি না, বিএনপি তো দ্বিধাগ্রস্ত কেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা? যেভাবে আমি যেভাবে দেখেছি, আপনি যেভাবে বলছেন ঠিক ওরকম ভাবে আমি বিষয়টা এভাবে আমি মানে পুরো আর কি আপনার যেভাবে বলছেন ওইভাবে না। আমি যেভাবে ভাবি হলো সেটা হলো যে আমি আসলে তো আমার নিজস্ব কোনো ইয়ে না, ওনাদের কথাবার্তা থেকে আমি যেগুলো পেয়েছি আপনি ধরেন রিসেন্টলি আপনি যদি বিভিন্ন জনের কথাবার্তা শোনেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে যে কি খান যেন উনি ওই যে শ্রমিক না, নজরুল ইসলাম খান, হ্যাঁ, এদের কথাবার্তা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে কোথায় যেন একটা মানে সুর কেটে গেছে। মানে ওনারা যেরকম একটা যে প্রথম যুগের থেকে যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে শেখ হাসিনার বিচার এবং যেরকম কথাবার্তা বলছেন, কিন্তু ওনার কিন্তু এখন সেই কথাগুলোর মধ্যে ওনারা কিন্তু এক ধরনের ওনারা বিচার চান, শেখ হাসিনার বিচার চান। বিচার কিভাবে হবে না, কিন্তু ওনারা একটা জায়গায় এসছেন যে এই বিচার প্রক্রিয়াটা নিয়ে মনে হয় সন্দেহ প্রকাশ করছেন, যে কারণে আপনি দেখবেন যে তাদের কথাবার্তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাবার্তা বলছেন স্বচ্ছ ও ন্যায় বিচারের প্রত্যাশা করছেন। আবার ওদিকে আমির খসরু মাহমুদ বলছেন যে শেখ হাসিনার বিচারের ব্যাপারে আমরা মাঠে থাকবো না, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের। কিন্তু আমি যতটুকু ওদের স্থায়ী কমিটির যে আলোচনাগুলো যেটা হয়েছে, সেখানে এই যে 4-5 জনের কথা বলে 4-5 জনের সাথে তারেক রহমানের একটা ভিন্ন অবস্থান জানা গেছে। তারেক রহমান কিন্তু এই যে কি বলে এই বিচারটাকে একেবারে এক্সট্রিম লেভেলে নিয়ে এই যে যেন মৃত্যুদণ্ড হয় সেটার জন্য তদবির করছেন। এটা তদবির মানে কি উনি চাচ্ছেন এর কোনো বিচারক। এবং এই যে নেতারা, এনারা কিন্তু অন্যান্য লেভেলে আরো একজন নেতা আছেন যিনি খালেদা জিয়ার অ্যাডভাইজার, আব্দুল্লাহ আল মিন্টু, এবং এরা সবাই মডারেট টাইপের চিন্তা ভাবনা করেন, কিন্তু তাদের মধ্যে স্থায়ী কমিটির মধ্যে এই 4-5 জনের বাইরে অন্যরা থাকেন চুপচাপ। আর তারেক রহমান পুরোটাই, বা তারেক জিয়া যে নামই বলেন, তিনি পুরোটা চাপিয়ে দেন। যে কারণে এনারা ওইভাবে বিএনপির নীতি এবং কৌশলে মানে আওয়ামী লীগের সাথে সম্পর্কটা কি হবে যেটা ওনারা চান, যেভাবে চান। কারণ ওনারা যেটা মনে করেন, আলোচনার মধ্যে আছে যে এই আমি একদম ভেতরের একটা কথা, এই গণভোট, যে গণভোটটা ওনারা করার কথা বলা হয়, এই গণভোটকে সফল হতে দেওয়া যাবে না। তো এই গণভোট যদি সফল হইতে না দেওয়া হয়, এটা কিন্তু বিএনপির একদম টোটাল, আমি একদম নিয়ে বলছি, 5-6 জন আছেন, কিন্তু এই গণভোট কোনোভাবে সফল হইতে দেওয়া যাবে না। আবার বাকিরা চুপচাপ থাকে। তারেক রহমান হলো না এই গণভোট, এনাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়েছে যে তারেক রহমান কি আলাদা কোনো ব্যাক চ্যানেল ব্যবহার করছেন কিনা ইউনুর সাথে, যে ওনারা ইউনুর সাথে একভাবে ডিল করছেন, তারেক রহমানকে আরেকভাবে ডিল করছেন কিনা। কারণ তারেক রহমানের ভূমিকা, তারেক রহমানের কথাবার্তা, এনারা যে পলিসি নিতে চান সেই পলিসির সাথে মেলে না। কারণ এনারা মনে করেন গণভোট যদি হয়, মানুষ এই গণভোট বুঝবে না। এদের বক্তব্য একদম সহজ সরল, মানুষ এই গণভোট বুঝবে না। এবং এই গণভোট যখন মানুষ বুঝবে না, মানুষ এটা উলটপালট ভাবে একটা রায় আসতে পারে, যে রায়টা যদি বিএনপির বক্তব্য ওখানে না থাকে, নোট অফ ডিসেন্ট গুলো না থাকে, তাহলে বিএনপি একটা মানে যদি কোনোভাবে এটা ভোট জয়ী হয়ে যায়, বিএনপি একদম বাধ্যতামূলকভাবে বিএনপিকে একে বাধ্য করার মতো অবস্থা দাঁড়াবে, যে বিএনপি একে বাধ্য এটা করতে। অথচ বিএনপি কিন্তু এইসব বিষয়গুলো নোট অফ ডিসেন্ট, যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করার ব্যাপারে, ক্ষমতার মেয়াদ কয়টা মনে করতে পারবেন, তারপরে হলো যে নোট অফ ডিসেন্ট দিয়েছে হলো কি বলে উচ্চ কক্ষের ব্যাপারে। এই অনেকগুলা নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্ট গুলো কিন্তু ফাইনাল যে আদেশটা, রাষ্ট্রপতির আদেশটা জারিয়েছে, সেটার মধ্যে এগুলো নাই। যে কারণে এরা কিন্তু কোথায় যেন একটা আছে যে তারেক রহমান খুব মতো এইসব ব্যাপারে একটা কম্প্রোমাইজিং অ্যাটিটিউডে যাচ্ছে। এখন এরা বলতে চান যে এটাতে আমাদের ক্লিন থাকবে, নাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা উত্তর দিতে হবে যে আমরা এটা করিনি। কিন্তু আমরা যে ক্লিন না থাকি এখন যাই, এবং পরবর্তী যদি আমি না করি, তখন কিন্তু আমাদের ঘাড়ের মধ্যে আসবে যে আমরা দোষ করছি। আবার আরেকটা প্রজন্ম এসে বলবে যে 90-এর মতো আমাদেরকেও বঞ্চিত করা হয়েছে। কিন্তু তারেক রহমান এই ব্যাপারে কিছু আর জানা, উনি যে কোনো ভাবে হোক ইউনূস সাহেবের সাথে কোনো একটা ডিলিং এ আছেন, এবং সেই ডিলিংটা এই নেতাদের মধ্যে একটা জিনিস নেতারা মনে হচ্ছেন এটা ক্লিন না, মানে পরিষ্কার, ওনারা পরিষ্কার বুঝতে পারছেন না যে ডিলিংটা কি হচ্ছে, কোনো ব্যাক চ্যানেলে কোনো যোগাযোগ হচ্ছে কিনা।
হ্যাঁ, এই সন্দেহটা তাদের মধ্যে, যে কারণে একেকজন একেকভাবে ওলটপালট কথা বলছে না। এমনকি এই যে এমপি প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তারেক রহমান একগুঁয়েমের যে পরিচয় দিয়েছেন, সেই একগুঁয়েমের কারণে এদের মধ্যে আবার একটা মানে খুব এরা একটু নিজেরা সংকুচিত হয়েছেন। যেমন ধরেন আপনারা একটা উদাহরণ দেয়, আপনার সিলেটের খুব সম্ভবত সিলেটের মেয়র বা কিছু কোনো একজনকে আরিফুল হক চৌধুরী তাকে তারেক রহমান বাদ দিয়ে দিয়েছিলেন। বাদ দেওয়ার পরে এই লবিটা মানে মির্জা ফখরুল এবং এই লবিটা তারা খালেদা জিয়ার কাছে এইটা পৌঁছাইছেন যে এই ধরনের একটা ঘটনা ঘটছে, যে ঘটনার সিলেটের রাজনীতির জন্য আমাদের খুব খারাপ হয়। খালেদা জিয়া তাকে ডেকে নিয়ে যায়, তাকে নমিনেশন দিয়েছে। এটা আবার তারেক রহমান এদের উপর খুবই অসন্তোষ। এই পর্যন্ত প্রায় 35টা তারেক রহমানের পছন্দের মানে বলা হচ্ছে তারেক রহমানের পছন্দের 35 থেকে 40টা আসনে অলরেডি মনোনয়ন চেঞ্জ হয়ে গেছে। এগুলো কিন্তু বলা হচ্ছে যে এই গ্রুপটার একটা হস্তক্ষেপে বা খালেদা জিয়ার সাথে এরা করে এই পপুলার ক্যান্ডিডেট দিকে আনার চেষ্টা করছেন। আর ওদিকে যারা তারেক রহমানের সাথে যোগাযোগ রাখতেছেন তারা চেষ্টা করতেছেন যে পপুলারদেরকে বাদ দিয়ে তারা যেন হয়, তারা এটা মানে পার্লামেন্টারি সিট কিনে নেওয়ার মতো অবস্থা দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে অলরেডি 35 খুব সম্ভবত 35 আসনের মনোনয়ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে এই পুরো বিএনপিটা এখন মানে হয়েছে এক ধরনের, তারেক রহমানের বিএনপি এক ধরনের, আরেক হলো মির্জা ফখরুল এবং যারা মডারেট চিন্তা ভাবনা করে, যারা ধরেন আওয়ামী লীগের সাথে মারামারি করে তারা ভবিষ্যতে টিকতে পারবেন না বলে মনে করেন, ভবিষ্যতে এটা শুভ হবে না, বিএনপির জন্য ভালো হবে না। আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করার যে প্রক্রিয়াটা চলছে এবং শেখ হাসিনাকে যে বিচারটা করা হচ্ছে, একই প্রক্রিয়া কিন্তু ভবিষ্যতে হতে পারে। এটা তারা বলছেন যে একই প্রক্রিয়া আমার ক্ষেত্রে হতে পারে, যে আমরা যারা আমাদেরও তো বিচার হতে পারে। এই যে ওনারা যেটা পার্সু করতে চান, ওনার মাঝখানে একটা পার্সু করতে না, গণভোটের বিষয়টাতে ওরা করছেন যে আওয়ামী লীগ তো গণভোটে আসবে না। সো আওয়ামী লীগের এই যে গণভোটে না আসাটা, এটাকে আমরা ক্যাশ করি না কেন? আওয়ামী লীগের সাথে খাতির করার দরকার নেই, কিন্তু আওয়ামী লীগ যে কাজটা করবে, যে বর্জন করার যে কাজটা করবে, সেটা কাজটা আমরা বর্জনের পরিবর্তে আওয়ামী লীগকে আমরা না ভোট দেওয়ার জন্য করি, পার্সু করি। তারা সংসদে ভোট দিল কি দিল না আমার দরকার, কিন্তু তারা যেন না ভোটে একটু পার্সু করে না, না ভোটটা দিয়ে অ্যাটলিস্ট গণভোটটাকে করে দেয়, কি বলে ডিসেবল করে দেয়। কিন্তু তারেক রহমান কোনোভাবে আওয়ামী লীগের সাথে কোনো রকম লিয়াজতে কোনো রকম কোনো ইয়েতে যেতে রাজি না। যদিও আবার আওয়ামী লীগের একটা অংশ দাবি করে যে তারেক রহমানের সাথে তাদের মানে যোগাযোগ হয়েছে, কিন্তু আমি এখন পর্যন্ত নিশ্চিত না তারেক রহমানের সাথে কোনো যোগাযোগ হয়েছে। কিন্তু এই গ্রুপ, এই যে বিএনপির মধ্যে যে স্থায়ী কমিটি এবং খালেদা জিয়ার অ্যাডভাইজারের মধ্যে যারা কি বলে মডারেট চিন্তা ভাবনা করে, যারা ক্যাওস পছন্দ করছেন, যারা প্রতিশোধের রাজনীতিটা করতে চান না, বা তারা যেভাবে চান যে এই গ্রুপটা কিন্তু এটাও মনে করে, বিশাল এটা আশ্চর্য হবেন যে 21শে আগস্ট গ্রেনেড হামলার ব্যাপারটা এটা বিএনপির আমলে হয়েছে। শেখ হাসিনা যেরকম বলছেন যে এটা লিডারশিপ ফেলিয়ার হয়েছে, আমাদের লিডারশিপের দায়িত্ব উনি নিয়েছেন। এবং তো খালেদা জিয়াও এখন এই জিনিসটা দুই দলের সাথে সম্পর্ক, খালেদা জিয়াও তো বলতে পারেন ওই সময় আমি প্রধানমন্ত্রী ছিলাম, তো এই গ্র্যান্ড হামলার যে নৈতিক দায়িত্বটা তো আমাদের। মানে এই যে স্বীকারোক্তি এবং সমঝোতা মানে সহমতে চলা, মানে একটা পর্যায়ে তাদের রাজনীতিতে শান্তি আসবে এরা মনে করছে। কিন্তু বিএনপির যে অংশটা, তারেক রহমানের নেতৃত্বে যে অংশটা, উগ্র অংশ এদেরকে বলা হয়, এরা কোনো কম্প্রোমাইজ না। তারা মনে করে তারা এরপরে যদি ক্ষমতা আসে, তারা আবার এরকম একচেটিয়া 15-16 বছর থাকতে পারবে, তারা এটা দেশ তাদের নিয়ন্ত্রণে নিতে পারবে, এরকম একটা ধারণা নিয়ে তারা আগেছে। এখন সবচেয়ে যে জটিল পরিস্থিতিটা এই মডারেট নেতা এবং তারেক রহমান, যে তারেক রহমানকে সন্দেহ করছেন যে তারেক রহমান কোনো না কোনোভাবে ইউনূসের সাথে কোনো ডিল করে কি তিনি নিজেই নির্বাচন পিছানোর দিকে যাচ্ছেন কিনা। কারণ এখন পর্যন্ত তারেক রহমান তার নেতাদেরকে বলেন নাই তিনি আসলে কবে দেশে আসবেন। তো নির্বাচন হবে হলো ফেব্রুয়ারিতে, তিনি 15টা মাস একজন নেতা, তাদের ভিতরে হচ্ছে সবচেয়ে বড় নেতা যদি ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে থাকেন, তাহলে আমরা কিভাবে মাঠে জনগণকে বুঝাইতে পারবো যে আমাদের নেতা আসলে, আমাদের মূল নেতা হলো ইনি। এখন আমরা এই কথাটা বলছি কেন, একদম সপ্তাহে বলছে যে উনি তো লাইক ইন্দুরের গর্তের মতো লুকিয়েছেন, ওনার বিরুদ্ধে তো এখন আর কোনো কিছু নাই যে উনি আসতে পারেন না। শেখ হাসিনার বিরুদ্ধেই আছে, শেখ হাসিনা আসতে পারবে না, কারণ শেখ হাসিনা আসলে শেখ হাসিনার এটা হবে, ওনার বিরুদ্ধে তো কিছু নাই। এবং 15 মাস ধরে আমরা ওয়েট করতেছি তার সাথে। এবং মানে এরা সাংঘাতিক মানে হয়েছে, মানে এখন আর সহনশীলতার পর্যায়ে তারা নাই। তারা এখন খালেদা জিয়ার সাথে যোগাযোগ রেখে খালেদা জিয়ার সাথে করার চেষ্টা করছেন যে তারেক রহমান যদি সামনে না আসে, তাহলে এটাও বলা উচিত যে আমি বিদেশে থেকে এই নির্বাচনটা করবো, এটাও বলা উচিত, সেটা হলে দল সেভাবে আগাবে। আর যদি উনি লিড করতে চান, তাহলে ওনাকে মাঠে আসতে হবে। উনি মাঠে না আসলে এই জিনিসটা মানে মানুষের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে। তো একদিকে আওয়ামী লীগ নাই, মানে আওয়ামী লীগ নির্বাচনের ইয়াতে নাই, অ্যাকাউন্টে নাই, এক অংশ মানুষ যে কোনো ভাবে যত শতাংশ তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে আছে। সেখানে আরেকটা দল আমরা যে নির্বাচন করবো, সেই নেতাটা আমরা কোন নেতাকে নিয়ে সামনে আগাবো, সেটি তো আমরা এখন পর্যন্ত নির্দিষ্ট করতে পারছি না। যতই বলি না কেন তারেক রহমান নেতা, কিন্তু আমরা তো খালেদা জিয়াকে 3টা আসন দিয়ে বসে আছি। এই যে জিনিসগুলো বুঝছেন খুব জটিল। তারা মানে এক ধরনের সামনে কেন জানি তারা মনে করছেন যে তারেক রহমানের কাজগুলো ইউনূসের কোনো একটা সাথে মিলে যাচ্ছে। সো এই জন্য তারা সন্দেহ করছেন কোনো ব্যাক চ্যানেল যোগাযোগ তাদের আছে কিনা, এবং সেই যোগাযোগ আসলে কোন পর্যায়ের দিকে যায়। এটাকে আসলেই তারেক রহমানও কি চান ইউনূস আরো কিছুদিন থেকে সকল আওয়ামী লীগের উপর সকল প্রতিশোধ সবকিছু
করে তারপরে চান নাকি আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচনে উনি দায়িত্ব নিতে চান? দায়িত্ব নিতে চাইলে তো তাকে মাঠে আসতে হবে, এবং উনি তো মাঠে নাই, উনি কোনো কিছুতেই মাঠে নাই, উনি দূরের থেকে একটা ওই যে বলেন না ইউটিউব নেতা হিসেবে উনি কাজ করে। এরা কিন্তু খুবই আপনি বলতে অসন্তুষ্ট চাইতো মির্জা ফখরুল ইসলাম উনি খুবই হতাশ, এবং একটা ওনার হতাশার একটা ইয়ে বলি, উনি লেটেস্ট ইয়েতে ঠাকুরগাঁও একটা বক্তৃতায় বলছেন যে আমার জীবন, আমি অনেক রাজনীতি করছি, আমি আর মানে ইয়ে নাই, আমি হয়তো এটা আমার জীবনের শেষ নির্বাচন। উনি কিন্তু এরকম করে বলছেন, মানে উনি আসলে আর এই মানে উনি আর মানে ইয়ে নিতে চাচ্ছেন না যে এটা কোন ধরনের যে একটা দল, যে দলটাকে কে নেতা এটা আমরা ফিক্স করতে পারলাম না, আমাদের একক কোনো নেতা নাই। মির্জা ফখরুল কিন্তু এই হতাশার থেকে উনি রাজনীতি থেকে উনি বলেই ফেলছেন যে রাজনীতি থেকে উনি আসলে খালেদা জিয়া যেহেতু পছন্দ করে এবং তিনিও ধরেন একটা দলের মহাসচিব, এটা একটা মানে একটা অ্যাচিভমেন্ট, তো এই অ্যাচিভমেন্টটা ফেলে দিয়েছেন, কিন্তু উনি কিন্তু প্রকাশ বলে দিয়ে ফেলছেন যে উনি আর ভবিষ্যতে হয়তো আর কোনোদিন নির্বাচন করবেন না। তার মানে রাজনীতি থাকবেন না। কেন রাজনীতি থাকবেন? কারণ দলে মানে তিনি সেরকম ভাবে মূল্যায়িত হচ্ছেন না। ওদিকে রিজভী, যিনি আপনি জানেন রিজভী রিসেন্টলি মানে কঠোর সমালোচনা, যে রিজভী তারেক রহমান টু করলে টু করতো, সব করতো, সেই রিজভী এখন আপনি বলতে পারেন শেখ হাসিনার চাইতেও কঠিন ভাষায় কিন্তু ইউনূসকে শেখ হাসিনার সুৎখোর শব্দ ছাড়া আর বাকি সব শব্দ উনি প্রয়োগ করছেন। এই গতকালের একটা ভাষণ উনি যেটা বলছেন, আপনি ওনাকে বলছেন মহাজনের মতো আচরণ করছেন কেন? খেয়াল করে দেখেন, আর শেখ হাসিনা বলছে সুৎখোর, আর উনি বলছেন মহাজন। আপনি মহাজনের মতো আচরণ করছেন কেন? উনি দেশের বন্দর বিক্রি করে দিচ্ছেন কেন ইয়ার কাছে, বিদেশিদের কাছে দেশের বন্দর বিক্রি করে দিচ্ছেন কেন? জাতি এটা প্রতিহত করবে। এখন বলেন দেখি, মানে খেয়াল করে দেখেন, এখন পর্যন্ত তারেক রহমান ওইসব ইস্যুস, ন্যাশনাল ইস্যুস গুলোতে, যেগুলো মির্জা ফখরুল বলেছেন, যেগুলো বিভিন্ন সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, যেগুলো বিভিন্ন সময় সালাউদ্দিন বলছেন, যেগুলো বিভিন্ন সময় নজরুল ইসলাম খানরা বলছেন, তারেক রহমান এখন পর্যন্ত ন্যাশনাল ইস্যুতে একটি শব্দ উচ্চারণ করে। তার মানে তারেক রহমান কিন্তু ইউনূসের সাথে এই বিষয়ে আছে। অথচ দেখেন তারই জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নাকি জানেন, সিনিয়র যুগ্ম সম্পাদক, উনি কিন্তু গতকালও কিন্তু জ্বালাময় বক্তৃতা দিচ্ছেন, শ্রমিকদের এই চাকরি হারানোর কথা বলছেন, কৃষকের মজুরি পাচ্ছে না, এমন ভালো বলছে। আমি যদি ওনার বক্তৃতাটা আপনি লিঙ্কে উঠাই দেন, মানুষ দেখতে পারবে যে এটা মনেই হবে যে আওয়ামী লীগের কোনো নেতা বক্তৃতা দিচ্ছে।